মুন্সিপাড়ার বাবুজিরা, আমি আপনাদের দেশের সন্তান, ওটা পশ্চিম বাংলাতে যাই, লক্ষ লক্ষ টাকা আমি চেয়েছি বাবাজি। আমি কোন জায়গাতে 60,000 পর্যন্ত চেয়েছি, 50,000 পর্যন্ত চেয়েছি বাবাজি, কোন জায়গায় 20,000 চেয়েছি। আমি আপনার দেশ, আমার দেশের সন্তানদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আমার ভাই জানেরা, ও কালেমাওয়ালারা, ও নবীওয়ালা ভাইরা রে, আজকে মুন্সিপাড়ার মসজিদের নাম শুধু এখানে আটকিয়ে নাই, অনেক দেশের মানুষ আমার সাথে কথা হয় বাবা, তারা আমার দেশের মসজিদের সুনাম করে, আমার বড় আনন্দ লাগে, আমাকে গর্বিত মনে হয়। কিন্তু ভাই গো, আজকে আপনাদের কাছে আমি 50 চাইবো না রে বাবা, আমি 30ও চাইবো না, 20ও চাইবো না, মাত্র 10,000 করে টাকা আমি 2 জন ব্যক্তিকে প্রথম হারাতে দেখতে চাই। কোন আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, এক বাক্যে বলে উঠবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যা দিয়েছে তাই আছে, ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। বাবা ইনশাআল্লাহ। কই ছোট পা কই? ওই ছোট পা ফোন লাগান তো, 5,000 টাকা একটা চাকরি যে ফোন লাগায়, আমাকে ফোন লাগাই দেন তো ছোট পাকে। হ্যাঁ বাবাজি আমার সোনা মালিকেরা, ঠিক আছে বসো, তুমি বসো বসো, ছোট বসো, আমি কথা বলছি তুমি বসো, যা বলেছে ছোট পা তোমাকে বলেছে, আমাকে কি বলে তাই দেখবো। হ্যাঁ বাবাজি ছোট পার নাম্বার কার আছে লাগান তো ফোনটা বাবাজি ইনশাআল্লাহ। ভাই আমার সোনা, আল্লাহর রহমতে বাপ আল্লাহ আপনাকে দিয়েছে, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে। আজ ভাবছে, অনেকেই ভাববে ফুরিয়ে যাবে রে, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে আমার আল্লাহ। ওদিকে যদি আমি আলোচনা করতে যাই, ওদিকের বক্তব্য আছে, ওদিকের বক্তব্য আছে, সব রকমের ইতিহাস। আমাকে যদি ইতিহাস নিয়ে কথা বলতে বলে, ঐতিহাসিক বক্তা যাকে বলা হয়, ওদিকেও আছে আমি। যদি বলে দলিল ভিত্তিক কথা বলো, দলিল ভিত্তিক কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। যদি বলে জীবনী করো, তো জীবনী করে যাবো। তো ভাই আমার, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি যতদিন মুসলমানের সন্তান আছে, যতদিন কালেমাওয়ালারা আছে, যতদিন বাবাজি নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি একজন ব্যক্তি কে আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান আছেন, আমার ডানে বামে সামনে পিছনে, ইনশাআল্লাহ বলবেন যে বাবু কি তাইজুল ইসলাম, সাহেব ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি দিয়ে দিব। তবে বাবাজি আপনাকে তো আমি এখনই দিতে বলছি এটা না, আপনি আস্তে 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 আস্তে, আমাদের মসজিদের অনেক কাজ বাকি বাবা, আমাদের মসজিদে অনেক কাজ বাকি রয়েছে বাবা। এর আগে এই গেল বছর, তার আগা বছরে আমি একটু বক্তব্য দিতে উঠলাম, তো কেউ আমাকে বক্তব্য দিতে দিল না, শুধু টাকা দিয়ে চলে যায় বাবাজি। ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা বাবা, আপনাদের কাছে 5 জনও বলিনি, 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, এসব একটু যুবক ভাইয়েরা, নৌজওয়ানেরা, তরুণেরা, কোন ব্যবসায়িক ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন আব্বা জানেরা, মাত্র 10,000 ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ এই মুন্সিপাড়ার জমিনে। ও যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভা না। বলো কাকা, তাইজুল 10,000 দেবে। সুবহানাল্লাহ। কাতলামারির তাইজুল দেখেন, কাতলামারিতে বাড়ি আর মুন্সিপাড়ার মসজিদ। ও তাইজুল ভাইও জানে আমার নামে নাম নিতে রে, ও ভাই আইনাকে মুসাফা করি, কোনটা তাইজুল? আমাকে সবাই চিনে মিঠু বলে রে ভাই, কিন্তু আসলে আমার নাম হলো তাইজুল। বাইরে মিঠু বলে কেউ চিনে না। মাশাআল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তাইজুল ভাই আমার, এই দেখেন মিটি আমার বলছে আমি দিব 10,000 টাকা। দেখেন আল্লাহর গোলাম আছে কিনা। মুন্সিপাড়ার লোক সারা না দিলে কি হবে রে ভাই। দেখেন কোথায় বাড়ি বাবাজি, কাতলা বাড়ি থেকে এসে ওখানে বসে বসে যুবকদের ওয়াজগুলো শুনেছে, শুনে আমার মনটা দিলটা গলে গেছে। আজ তাইজুল ভাই বলছে আমি দিব 10,000 টাকা। না এই আওয়াজে হবে না ভাই, মুসলমানের মতন আওয়াজ দেন। আপনাকে জোর করে টাকা নেওয়া হবে না, ভয় করেন না, ভয় করিয়ে না, চাপিয়ে দিয়ে টাকা নেওয়া হবে না। এক
একবার তাকবীর দেন বাবাজি, ইনশাআল্লাহ মুসলমানের মতো আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইজুল মিতা আমার 10,000 টাকা দাদা জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার তাইজুল ভাই 10,000 টাকা দিয়েছে ভাই, আমার মনের বাসনা পূরণ হয়ে গেছে যে 10,000 টাকা কেউ দিবে কি দিবে না, 10,000 টাকার ব্যাপার। তো আমার তাইজুল ভাই বলছে আমি দেবো 10,000 টাকা। আসেন একটু হাত উঠায়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই তাইজুল ভাই আমার মিতা, আমার ভাই জান এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ, আমি জানি না রে মওলা তার আত্মীয় স্বজন কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার ভাই জানেন আল্লাহ 10,000 টাকার বদলায় তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না গো আল্লাহ কারাজ মুন্সি পাড়ার জমিনে কারমা চাতক পাখির মতো তাকায় আছে, বাবা তাকিয়ে আছে। আল্লাহ গো সন্তানদেরকে জ্ঞান দাও, আল্লাহ সন্তানদেরকে তুমি হেদায়াত দান করো। আল্লাহ আমার তাইজুল ভাইয়ের মতো আর একটা জোড়া তুমি আল্লাহ মিলায়া দাও। আল্লাহ গো, তুমি তো জোড়া জোড়া আমাদেরকে সৃষ্টি করেছো। আল্লাহ আমার তাইজুল মিতার মতন এমন কোন আল্লাহর বান্দা তোমার গোলামকে একটা মিলায়া দাও, 10,000 টাকার বান্দা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই, টাকা সবার থাকতে পারে, জমি সবার থাকতে পারে, বাপ শোনা ভাইরে দেয়ার হাত না থাকলে দিতে পারবে না। কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে আপনার এই দেখেন 100-500 যা পারেছে, যে যেরকম হোক পারেছে দিয়েছে। তবে মা খালারা গো লক্ষ্মীর ভান্ডার পান, আপনারা রেডি হয়ে থাকেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই, ওরে মাসে মাসে মেসেজ ঢুকে। আচ্ছা না ওরে বাবারে, মেসেজ যারা 5,000 টাকা আরেকজনকে দেখা যায়, এই যে তোর মেসেজ কেন, আমার টাকা ঢুকেছে কিটা, মোবাইল নেটে না থাকলো, হ্যাঁ 1,000 টাকা করে পাও। মাগো, যদি তোমাদের 1,000 টাকা করে নাও পাও, তারপরেও তোমাদের স্বামীরা তোমাদেরকে খাবার দিবে, আগেও দিয়েছে এখনো দিবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, তাহলে আমার তাইজুল মিতা কাতলাবাড়ির জমিন থেকে একজন ভাই আমার 10,000 দিয়েছে, আর একজন করতে হবে না ইনশাআল্লাহ। কোন যুব মুসলমান ভাই আপনারা দিতে পারবেন না ঠিক আছে, কিন্তু উঠা উঠির ব্যবসা করেন না বাবাজি। এটা আমাদের মসজিদ, এটা আমাদের দেশের মসজিদ, আমাদের ইজ্জত, আমাদের সম্মান। কোন বিদেশি ভাই এখানে উঠে না। মুন্সিপাল ছেলে যদি উঠেছো ভাই, তাহলে ভাববো ভাইরে তুমি এই মসজিদওয়ালা হতে পারো না এখনো। তাই বলি মুন্সিপাড়ার যুবক ছেলেরা, ভাইয়ের আমার সোনা মানিকেরা, তোমাদের আদর্শ দিয়ে যারা উঠে যাবে তাদেরকে বসানোর চেষ্টা করবা। আর একজন দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুলুস্কার তুমি বরকত দান করো। তবে বাবাজি সোনা মানিকে আমার ভাই জানে না, কোন আল্লাহর বান্দা না এখানে। আমার ডানে বামের সামনে পিছনে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। 10,000 টাকার একটা আল্লাহর গোলাম ইনশাআল্লাহ। ও বাবাজি, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখনই যদি আপনি যে বসে আছেন, তো এখনই যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায়, ডাক্তার যাহা চাইবে তাহাই দিবেন, কিন্তু 0 থেকে নিয়ে 50 বছর 60 বছর আপনার বয়স হয়ে গেল, নিয়মিত পেশাব করছেন, কোনো ব্যাপার নাই। আমার আল্লাহ আপনাকে নিয়মিত পেশাব করাচ্ছেন, কিন্তু আল্লাহর ফি কত হতে পারে? ডাক্তারের ফি 5,000, 10,000, 20,000, 50,000 দিয়ে চলে আসছেন, কিন্তু আমি দুনিয়াতে বাঁচবো, কিন্তু এই আশা দুনিয়াতে আমি বেঁচে থাকবো, কিন্তু একদিন তো আপনাকে কবরে যেতেই হবে। এটাই সত্য, এটাই সত্য। কোরআন যেমনি ভাবে সত্য, আপনাকে কবরে যেতে হবে, এটাও তেমনি ভাবে সত্য। তাই ভাই আমার সোনা,